নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সকলে কেমন আছো? আশা করব প্রত্যেকেই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আর ঘড়ির কাঁটায় এখন বাজে 8:30 মতো। আসলে ঘুমটা ভেঙেছে একটু দেরি করেই। আগের দিন রাত্রেবেলায় না একটুও ঘুমোতে পারিনি চিন্তাতে। তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই কালকে তো রথ ছিল, তো ছুটিতে বাড়িতেই ছিল। আর ওর শরীরটা না প্রচণ্ড খারাপ, জানো তো। গলা ব্যথায় কিছু খেতে পারছে না, তার সঙ্গে জ্বর, আর হাত পাগুলো প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। আর ওর যদি কিছু হয়ে যায়, আমার মনে হয় আমার গোটা সংসারটাই একেবারে অচল হয়ে যাবে। আসলে প্রত্যেকটা বাড়ির গৃহকর্তারা কিন্তু সেই বাড়িটার বিশাল বড় একটা ছাদ। আর বাড়ির ছাদ যদি না থাকে, বা ছাদটা যদি কোথাও ভাঙা ফুটো থাকে, তাহলে দেখবে সেই বাড়িটার কিন্তু কোনো মূল্যও থাকে না, আর কিন্তু অনেক রকম সমস্যার মধ্যে পড়তে হয়। তো সেরকমই অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাইয়ের কিন্তু শরীর খারাপ সেভাবে হয় না। ওই জ্বর জ্বালা বা যে কোনো শরীর খারাপ না খুব কমই হয়, কিন্তু যদি একবার হয়ে যায় তাহলে সেটা না কিছুতেই ভালো হতে চায় না, অল্পের মধ্য দিয়ে একদম বিছানায় ফেলে দেয়। তো সেই জন্য একটু যদি কিছু হয় আমার ভীষণ ভয় লাগে। আর আমার একা সংসারে না আমি একা প্রচণ্ড চিন্তায় পড়ে যাই যে আমি কিভাবে কি করব, বা ওর কিছু হলে আমি কিভাবে মানে বলতে পারো সবটা ম্যানেজ করব। এটা নিয়ে মাথায় যেন একেবারে আকাশ ভেঙে পড়ে। তো সেই জন্য রাত্রের দিকে প্রচণ্ড চিন্তা হচ্ছিল, আর ঘুমোতে পারিনি বলতে পারো। আর ওর কিছু হলেও আমাকে বলতে চায় না, কারণ আমি প্রচণ্ড পরিমাণে চিন্তা করি। তো সেই কারণে যদিও খুব হাত পা ব্যথা করে, বা যখন একদমই পারে না তখন গিয়ে আমাকে বলে যে শরীরটা একটু খারাপ করছে। তাছাড়া কোনো দিনও নিজে থেকে বলবে না যে আমার শরীরটা আজকে খারাপ, বা ভালো লাগছে না, বা আজকে কাজে যাব না, বা এটা সেটা ও কোনো কিছুই বলতে চায় না আমাকে। কারণ ওই একটাই, ওই যে আমি প্রচণ্ড পরিমাণে চিন্তা করি সেই জন্য। তো যাই হোক, কালকে যেহেতু ছুটি নিয়ে বাড়িতেই ছিল, সেই জন্য আরও বুঝতে পেরেছি আমি। তবুও বলছে ওই কিছু না, একটু ওষুধ খেলেই সেরে যাবে। তো সেই জন্য আজকে ঘুম থেকে উঠে সকালবেলায় উঠলাম। ওঠার পরে ওকে আগে বললাম যে তুমি যাও আগে ওষুধটা নিয়ে এসো, তারপরে যা হবে দেখা যাচ্ছে। ওষুধটা অন্তত খাওয়া তো শুরু করুক, যদি কি না কমে তখন হয়তো বড় ডাক্তারের কাছে যেতেই হবে। তো সেই জন্য এখন ওই যে 9টা 10টা না বাজলে তো আর দোকান খুলবে না ডাক্তারের, যে আমাদের আশেপাশে যেই ছোটো ছোটো ডাক্তারের দোকানগুলো আছে সেখান থেকে আর কি, জ্বর জ্বালা হলে এই কাছেকলের থেকেই আর কি ওষুধ নেওয়া নেওয়া হয়। সেভাবে বড় কিছু না হলে আর বড় ডাক্তারের কাছে যাওয়াও হয় না, বা কোনো জ্বর জ্বালা হলো কমলো না, সেক্ষেত্রে বড় ডাক্তারের কাছে গেলাম। কিন্তু মামামের জন্য ওকে সবসময় ওর যে ডাক্তার ছোটোবেলা থেকে ওকে যাকে দেখিয়ে আসি, ওকে দেখিয়ে ওষুধটা নিয়ে আসি। সেটা হতে পারে হসপিটাল আউটডোর বা চেম্বার, কিন্তু অন্য কোনো ডাক্তার আমি দেখাই না, বিশেষ করে মাম্মামের জন্য। আর আমার বা তোমাদের দাদাভাই ছোটোখাটো কোনো প্রবলেম হলো, সেক্ষেত্রে আমরা বাড়ির ওই পাশে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসি। আর যতক্ষণ না ওই যে না কমে, এটা বুঝতেই পারছো, এটা হচ্ছে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের পরিস্থিতির উপর ডিপেন্ড করে, ছোট ডাক্তার বা বড় ডাক্তার যাই হোক। তো ঘুম তো সকাল অনেকটা আগেই ভেঙেছে। তো তারপরে ইলিম ঢিলিম করতে, ওই ভাবতে ভাবতে নানা রকম নানাবিধ ভাবনা চলে আসে মনের মধ্যে। তো ভাবনা চিন্তা করতে করতে উঠলাম 7:30টার দিকে। তারপরে বাসি কাজগুলোকে কমপ্লিট করেছি। বাসি কাজ কমপ্লিট করে আগে বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি। আজকে আর সকালে স্নান করতে পারিনি। তো আমি বললাম যে আজকে আর অফিস যেতে হবে না, বলে দাও যে শরীর খারাপ, তো সেই জন্য আজকে আর যাবে না কাজে। তো সেই ক্ষেত্রে বাড়িতেই আছে। তো এখন গেছে ওষুধ আনতে, আর আমি এই হাতে ওই যে রান্নাঘরে ভাত বসিয়েছি, আর হচ্ছে কি সবজি করব সেটাই ভাবছিলাম। তো ওষুধ আনতে গেল বলে আমি ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিই। এতক্ষণ ঘুমিয়েই ছিল বিছানাতে, মাম্মাম যদিও অনেক আগেই উঠে গেছে, কিন্তু তোমাদের দাদাভাই ঘুমিয়েছিল। তো সেই জন্য আমি এখন বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর এদিকে টেবিলটার হাল কী অবস্থা হয়েছে দেখো, আমার মেয়ের কাণ্ড দেখো, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একেবারে রাখেনি যা তা, যত যা থাকে এই টেবিলটার উপরে এসে জমা হয়। যেহেতু টেবিলটা আমার ঘরের মধ্যে, তো সেই জন্য স্পেস বলতে এই জায়গাটায় পায়, যা কিছু পায় সব কিছু এনে টেবিলটার উপরে রেখে দেয়। তো এখন টেবিলটাকেও ভালো করে গুছিয়ে নেব। আর ওই যে আগের সপ্তাহে বলতে সবজি বাজার করেছিল যখন রবিবারে, তো ওই সবজি বাজার তো আমাদের মোটামুটি এখন 1 সপ্তাহ মতো করে নিয়ে আসে, বা 5-6 দিন বা 4-5 দিনের মতো।
তো সেক্ষেত্রে পেঁপে এনেছিল, জানো তো পেঁপেটা কি হয়েছে, খাইনি বলে একদম পেকে গেছে থেকে থেকে। তো কাঁচা পেঁপে পেকে গেলে যা হয়, কোনো মিষ্টি নেই, একদম কি বলবো, স্বাদহীন যাকে বলে। তো পেঁপেটা কেটে রেখেছি, দেখতে সুন্দর লাগছিল, কিন্তু পরে ফেলে দিয়েছি আমি। তো তারপরে এখন তোমাদের দাদাভাই বাজার নিয়ে আসলো, ওই করতে করতে ওষুধ আনতে গিয়ে ওই হাতেই বাজারটা নিয়ে এসেছে, সকালে যেটা রান্না করব। আর আমি এখন এদিকে জলখাবার মানে করছি। তো কালকে যে লুচিটা করার কথা ছিল, তোমাদেরকে বললাম না যে লুচি করব বলে কাবলি ছোলা বা পনির দিয়ে ওই তরকারিটা একটু বেশি করেই করেছিলাম। তো রাত্রে আর লুচি করতে পারিনি, এসে আর ভালো লাগছিল না, আর ভাতটা অনেকটাই ছিল। তো এখন লুচি আর এই যে আলুর তরকারি করেছি, এটাই সকালের জলখাবার। আর সকালে জলখাবারটা খেয়ে কিছুটা জামাকাপড় ছিল, তো সেগুলো আমি আগে কেচে মেলে দিলাম বাইরে। ওয়েদারটা ভীষণ বাজে এখন, মানে মেঘলা মেঘলা ওয়েদার। তবে বর্ষা পড়ে গেছে ঠিকই, বৃষ্টিও হচ্ছে ঠিকই, আর সারাটা দিন খুব একটা রোদের টেম্পারেচার নেই, কিন্তু প্রচণ্ড পরিমাণে ভ্যাপসা গরম লাগছে, জানো তো। কোনো কাজ করে না শান্তি পাচ্ছি না। আর বৃষ্টিটা যে একটু ঝেড়ে হবে সেটাও হচ্ছে না, ওই গুম ধরে আছে, দু এক ফোঁটা পড়ছে, মানে ওই কি বলে পাখি তাড়ানো বৃষ্টি বলে না, তো সেটাই হয়েছে। যে ওই বারবার হচ্ছে, ছাদে যাচ্ছি জামা কাপড়গুলো তুলছি, আবার রোদ আসছে আবার দিচ্ছি, এই এখন বর্ষাকালে এক ঝামেলা। কতবার যে ছাদে ওঠানামা করতে হয় সেটা আর মানে বলা যাবে না। মাঝে মধ্যে রেগে গিয়ে কি করি, ওই ভিজা টিজা যা থাকে সব জামা কাপড়ই আর কি সিঁড়িঘরে মেলে দিই, যতটা আর কি ভেতরে আটে। মানে এই বারবার দৌড়ঝাঁপ করা যায় বলো তো। আর যখন অনেকটা কাছাকাছি হয়ে যায় তখন বাইরে তো দিতেই হবে, কিছু করার নেই। চারদিকটা একদম গুম ধরে আছে। আমি ভাবছি কবে ঝমঝমিয়ে বৃষ্টি হবে, তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে, আর সেই দিন খিচুড়ি রান্না করব। আমি কিন্তু এই বর্ষা পড়ে একদিনও খিচুড়ি করিনি, তো বৃষ্টির অপেক্ষাতেই রয়েছি যে বৃষ্টিটা কবে ঝমঝম করে পড়বে। তো সেই আশাতেই রয়েছি, দেখা যাক সেই সুযোগ পাই কি না, যে বৃষ্টি হবে আর তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে। তো সেই অপেক্ষাতেই আর কি থাকলাম। আর এদিকে দেখো, এই যে তোমাদের দাদাভাই আজকে এনেছিল পমফ্রেট মাছ। তো পমফ্রেট মাছটাকে আমি কেটে নিয়ে এসেছে, তো আমি ভালো করে ধুয়ে এখন নুন হলুদটা মাখিয়ে এই যে ভেজে নেব। আর পমফ্রেট মাছের আমি ভেবেছিলাম সর্ষে পোস্ত দিয়ে করব, তো সর্ষেটা নিয়ে আসলাম কিন্তু পোস্তটা দেখছি ফুরিয়ে গেছে, ঘরে নেই, তো সেই জন্য আর করা হলো না, পরে গিয়ে তেল ঝালটাই করেছি। তবে এই পমফ্রেট মাছটা আমি বিয়েবাড়িতে বা কোনো অকেশনে অনুষ্ঠান বাড়িতে আমি খেয়েছি, কিন্তু নিজে বাড়িতে কোনো দিনও আমি রান্না করিনি, আজকে প্রথম দিন রান্না করছি। তো বেশ আমার ভালোই লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। আর তোমাদের এই পমফ্রেট মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হলো, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। স্নান করতে পারিনি আজকে এখনও। এখানে আছে আলু, মানে সমস্ত কিছু অল্প অল্প করে দিয়ে ভাজা, অর্ধেক বেগুন ছিল আর আলু আর দুটো পটল দিয়ে এখানে ভাজা করেছি। আর এখানে আছে যে পমফ্রেট মাছের ঝাল, তেল ঝাল বলতে পারো, করলাম। আর এখানে আছে আলু সেদ্ধ করেছিলাম, তো সেটাই আলু সেদ্ধ। আর এখানে আছে মসুর ডাল, তো এই হচ্ছে মসুর ডাল, আলু সেদ্ধ আর পমফ্রেট মাছের ঝাল, আর হয়েছে যে ভাজা। তো এই ছিল আজকে রান্নাবান্নার সঙ্গে স্যালাড রয়েছে, স্যালাডটা এখনও কাটতে পারিনি, পরে কেটে নেবো খাওয়ার সময়। রান্নাবান্নার শেষে স্নান টান করে খাওয়া দাওয়া করে না একটু গড়া দিয়েছিলাম। আর এখন হচ্ছে বিকেল তোমার 5:30 বাজতে যায়, 5:30 না, ওই 6টা, সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে, দিয়ে দিয়েছে মা। আর আমি এখন প্রথমে চুলটাকে বেঁধে নেব। আর মামাম যেহেতু আজকে দুপুরবেলায় ঘুমোয়নি, আমরা ওই গড়া দিয়েছিলাম, তো ও ঘুমোয়নি, ওর বাপিকে কাছে পেয়েছে। তো ওর কি বলবো, কি যে আমদানি, আর বাড়িতে থাকলে সেদিন ওর যে কতটা আনন্দ হয় সে একমাত্র ওই জানে। তো যাই হোক, তারপরে দুপুরবেলায় ঘুমোয়নি, তো তো আজকে রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। তো আমার ভিডিওর কাজ যেটা থাকে সেটা করা হয়, ও যদি ঘুমিয়ে পড়ে বা বিকেলে যখন একটু পড়তে যাই, তখন সেই টাইমে ভিডিও এডিটের অনেকটা কাজ আমি এগিয়ে রাখি। তো প্রায় দিনই কী করে, ঘুমোতে ঘুমোতে অনেকটাই লেট করে ফেলে। আর দুপুরবেলায় ওকে 2-1 ঘন্টা ঘুম দিই, তো
কি হয় 9টা 10টা, কোনো দিন 10:30টাও বেজে যায় ওর রাত্রেবেলায় গিয়ে ঘুমোতে। তো দেখা যাক আজকে কখন ঘুমোয়। তো আমি এদিকে চুলটাকে সুন্দর করে ফিতে দিয়ে বেঁধে নিয়েছি দেখো। আর এটা কিন্তু আমি বিয়ের আগে করতাম, মা আমায় বেঁধে দিত, কিন্তু বিয়ের পর আর সেভাবে কেয়ার করাই হয় না চুলের। তো এখন আমি ফিতেটাকে খুঁজে পেয়েছি অনেক দিন পর। তো আমি এখন প্রায় মাঝে মধ্যে কিন্তু ফিতে দিয়ে চুল বাঁধি বাড়িতে। তো তারপরে আমি করছি রুটির জন্য আটা মাখছি এখন। ওই আমার জন্যই রুটি করব বলতে পারো। 2টো রুটি তো হলেই হয়ে যায় আমার, কিন্তু 2টো কি আর করা হয় হাতে মেপে। ওই 4টে রুটির ময়দা মেখেছি, তো সেটাই এখন রুটিটা ভাজবো। আর সকালে যে লুচি করেছিলাম দেখেছো, সেই লুচি 4টে 5টা ছিল, তো সেটাই তোমাদের দাদাভাই ভাজা দিয়ে নিয়ে গেছে। তো আমার জন্য আমি এই রুটি করব, আর ডাল রয়েছে, মাছ রয়েছে, সেটা দিয়ে আমার হয়ে যাবে। তো রুটি ভাজার পরে মাম্মাম এখন ঘুমিয়ে গেছে। তো আমি লাইট অফ করে এই যে অল আউটটা জ্বালিয়ে দিলাম। তো এখন প্রায় 8টা বাজে, আজকে কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। তো আজকের ব্লগটা এত দেরি থাকলো, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।